আজকে আমরা খুবই ইজিয়েস্ট ওয়েতে মাল্টিপ্লিকেশন ট্রিক্স আমরা শিখব। অলরেডি আমি আগে আপনাদেরকে এই ধরনের আমি ক্লাস দিয়ে দিয়েছি, কিন্তু অনেক স্টুডেন্টস বলছে স্যার যদি আবার আরেকটি ক্লাস যদি আপনি দিয়ে দিতেন আমাদের রিভিশন হয়ে যেত এবং আমরা সেগুলো আবার মনে রাখতে পারতাম। দেখেন আমরা কি কি আজকে করব মাল্টিপ্লিকেশন ট্রিক্সে। দেখেন প্রথমে আমরা করব 2 ডিজিটস উইথ 2 ডিজিটস, তারপরে 3 ডিজিটস উইথ 2 ডিজিটস। 3 অঙ্কের সাথে আমরা 2 অঙ্কের সংখ্যাগুলো আমরা কি করব মাল্টিপ্লিকেশন করব। এক লাইনে আমরা মাল্টিপ্লিকেশন করব, আজকে এগুলো শিখব। তারপরে দেখেন আপনাদের সামনে আমি এখানে এনেছি, দেখেন এনি নাম্বার উইথ 5, যে কোনো সংখ্যার সহিত 5 এর গুণ আমরা কিভাবে করব উইথিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, এটিও আমরা আজকে শিখব। তারপরে এনি নাম্বার উইথ 11, যে কোনো সংখ্যার সহিত 11 এর গুণ সেগুলো আমরা কিভাবে করব এটি আমরা শিখব। 12 into 13, 12 into 13 গুণ দিয়েছে, 12 into 13 এইভাবে যদি গুণ করে থাকে, হ্যাঁ 3 12 34 12 12, এই ধরনের গুণটা আমরা কি করব, আমরা নিব না, আমরা ডাইরেক্ট এক লাইনে আমরা এগুলোর आंसर আমরা করে দিব। আজকের ক্লাস শেষে আপনারা সবাই পারবেন, কিন্তু প্র্যাকটিস লাগবে। ঘরে বারবার যদি প্র্যাকটিস করেন আপনাদের সবার এসে যাবে। ওকে, ইয়েস, ভেরি নাইস। আমরা লিখি 13 আমরা লিখব 3 আর 1 4 143 আমরা লিখে নিব। তারপরে যদি আমরা 18 into 11 যদি আমরা লিখি, 18 যেটি আছে সংখ্যা 18 এখানে লিখে নিব, 8 আর 1 9 198 হয়ে যাবে। আমরা আপনারা ক্যালকুলেটর মারবেন 198 আপনারা পেয়ে যাবেন। তারপরে যদি আমরা 19 এ যদি যাই, 19 থেকে একটু চেঞ্জ আছে, আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। 19 into 11 আমরা কি করব, এই 19 এর 19 আমরা এখানে লিখব, 19 এর 19 আমরা লিখব। দেখেন 9 আর 1 10, 9 আর 1 10 এখানে 0 আসবে, ক্যারি 1 যে আসবে ক্যারি 1, এই 1 আর 1 কি আসবে, 1 আর 1 2 এসে যাবে। সো 19 into 11 ইকুয়াল টু কি হয়ে যাবে 209। যদি আমরা 25 into 11 যদি আমরা লিখি, কি লিখব, 25 into 11 আমরা লিখব, 25 এর 25 আমরা লিখে নিব, আর 5 আর 2 এ 7 আমরা লিখে নিব, 275 হয়ে যাবে। আমরা এটাকে আমরা দেখি, দেখেন 12 into 12 আমরা সবাই জানি 144, এই 12 into 12 144 আমরা সবাই জানি। এই 12 into 12 ইকুয়াল টু 144 কিভাবে হয়েছে সেটি যদি আমরা শিখে নেই, আমাদের ট্রিক্সটি আমাদের এসে যাবে। দেখেন এখানে 12 into 12 144 কিভাবে এসেছে। প্রথমে আমরা কি করব, এই যে সংখ্যা যেটি প্রথম যেটি সংখ্যা, এই সংখ্যার সাথে এই সংখ্যার আমরা গুণ করব। এই একের সাথে আমরা এই 2 এর মাল্টিপ্লাই করব। একের সাথে যখন আমরা 2 এর মাল্টিপ্লাই করব কি হবে, 2 একে 2, এখানে আমরা 2 লিখব প্লাস। তারপরে আমরা কি করব, এই যে যেটি আছে এই সংখ্যার সাথে এই সংখ্যার আমরা মাল্টিপ্লাই করব, 2 একে 2, এখানে 2 একে 2 লিখব। এই দুইটি আমরা যোগ করব, 2 plus 2 কি হয়েছে, 2 plus 2 4 হয়েছে। এখন আমাদের একটি সংখ্যা বাকি আছে, এই যে 2 নম্বর সংখ্যা যেটি, এটির সাথে এইটির মাল্টিপ্লাই বাকি আছে, 2 দুগুণে 4, আমরা কি লিখব 04 লিখে নিব এটি। এখন দেখেন এখানে ইউনিট ডিজিটে কি আছে, ইউনিট ডিজিটে এককের করে 4 আছে, আমরা এখানে 4 লিখব। এখানে যেটি 4 আছে, এই 4 এবং এই 0, 4 plus 0 is equal to 4, এবং 1 এর 1 আমাদের প্রথম থেকেই আছে, সো 144। এটি যদি আমি আপনাদেরকে एग्जांपल দেই, 25 into 28, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই 2 এবং এই 2 মাল্টিপ্লাই করব, 2 দুগুণে কত, 2 দুগুণে 4, আমরা এখানে 4 লিখব। তারপরে আমি কি বলেছিলাম, এই যে 2 আছে, এই 2 এবং এটার শেষটা আমরা মাল্টিপ্লাই করব, 2 এবং 8 যদি মাল্টিপ্লাই করি কত হয়ে যাবে, 8 দুগুণে 16। তারপরে আমরা এই দুইটি আমরা মাল্টিপ্লাই করব, 5 দুগুণে 10, এই দুইটি আমরা যোগ করে নিব, 16 এবং 10 কত হবে, 16 এবং 10 হয়ে যাবে 26। এখন আমাদের কাজ কি, এখন আমাদের এই যে ইউনিট ডিজিট যেটি আছে এবং এখানে ইউনিট ডিজিট যেটি আছে, এই দুইটি আমরা মাল্টিপ্লাই করে নিব, 5 8 গুণ 40, আমরা এখানে 40 আমরা লিখে নিব। এখানে 40 এর এই যে ইউনিট ডিজিট যেটি ডিজিটের কি আছে 0, এই 0টি আমরা লিখে নিব। এখানে 4 যেটি আছে, এই 4টি আমার থাকবে, এই 26 এর সাথে এইটি যোগ হবে, 26 এবং 4, 26 এবং 4 এ কত হয়েছে, 26 এবং 4 এ হয়েছে 30, এই 30 এর কি আসবে, 30 এর এখানে 0 আসবে, এখানে 30 এর কি আসবে, 0 আসবে। এখানে আছে 4, এখানে আছে 3, 4 আর 3 এ কত হবে, 4 আর 3 এ হয়ে যাবে 7, এখানে 700 হয়ে যাবে।
100 নিয়ে নিই। 3 ডিজিট স্মলেস্ট নাম্বার হচ্ছে 100। 100 ইন্টু 11 কত হবে? আমরা সবাই জানি 1100, সবাই জানি 1100। এখন যদি আপনাকে বলে 101 ইন্টু 11, এই ধরনের কিন্তু পরীক্ষায় এসে যায়। কিভাবে পরীক্ষায় এসে আমি আপনাদের দেখাবো। 101 ইন্টু 11 এটি আমরা এক লাইনে আমরা কিভাবে করব আপনারা দেখেন। 101 ইন্টু 11, এখানে যেটি 101 আছে সেই 101টি আমরা যেভাবে আছে সেভাবে আমরা লিখব। এখানে যেহেতু ইউনিট ডিজিটে 1 আছে এবং 2 অঙ্কের সংখ্যা আছে, সো এখানে 2 অঙ্কের সংখ্যা এবং ইউনিট ডিজিটে 1 আছে, এখানে আমরা কি করব, এখানে একটি 0 এখানে একটি 0 আমরা দিয়ে দিব। তারপরে আমরা কি করব, একটি ছোট একটি আমরা যোগ করে নিব। 1 আর 0, 1 আর 0 যোগ করলে কত হবে? 1 হবে। 1 আর 0 যোগ করলে কত হবে? 1 হবে। 0 এবং 1 যোগ করলে কত হবে? 1 হবে। 1 এবং 0 যোগ করলে কত হবে? 1 হবে। সো 101 এর সাথে যদি 11 যদি আমরা গুণ করি, আমরা পেয়ে যাব 1111। কত সময় লাগলো? 1111 আমাদের आंसर হয়ে যাবে। এই ট্রিক্সটিও আপনারা সবাই বুঝে নিয়েছেন যে 3 ডিজিট নাম্বারস উইথ 11, 3 digits number with 11 or 3 digits number with any 2 digits number, 3 অঙ্কের সংখ্যার সাথে 11 এবং 3 অঙ্কের সংখ্যার সাথে যে কোনো সংখ্যা, যে কোনো 2 ডিজিটের সংখ্যা আজকে আমরা শিখব। 1 2 3 123 এর সাথে 11 মাল্টিপ্লাই যদি আমরা করি, এটির आंसर কি হবে? এটির आंसर কি হবে? সেম মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, 123 এর সাথে 11 এর মাল্টিপ্লিকেশনও আমাদের খুবই সহজেই আমরা বের করতে পারবো। এখানে 123 আছে, এখানে 11 আছে। 11 হচ্ছে 2 ডিজিটের সংখ্যা এবং ইউনিট ডিজিটে 1 আছে। আমরা 123 যেভাবে আছে সেভাবে আমরা 123 লিখব। এখানে যেহেতু 2 ডিজিট আছে, এখানে দুইটি 0 আমরা, একটি ডানে একটি বামে দুইটি 0 আমরা দিয়ে দিব। তারপরে আমরা এই দুইটি আমরা যোগ করব। 3 এবং 0 যদি যোগ করি 3 এসে যাবে। 3 এবং 2 এ যদি যোগ করি 5 এসে যাবে। 2 আর এবং 1 এ যদি যোগ করি আমাদের 3 এসে যাবে। 1 আর 0 যদি যোগ করি আমাদের 1 এসে যাবে। আপনারা দেখেন 1353 ইজ দ্য কারেক্ট आंसर। সো আপনাদের জন্য আমি একটি নাম্বার দিচ্ছি 11 এর পূরণ, আপনারা সেটি আপনারা করে নেন। 147 এর সাথে 11 কি হবে? কে आंसर দিতে পারবেন এটির এক লাইনে? এর মাল্টিপ্লিকেশন একদম ইজি থেকে আমরা যাব। দেখেন 9 into 5 সবাই আমরা বলতে পারবো। 9 into 5 কত? 9 into 5 is 45। এটি 45 আমাদের ট্রিক্সে কিভাবে এসেছে আপনারা দেখেন। 9 হচ্ছে কি? 9 হচ্ছে অড নাম্বার। 9 হচ্ছে কি নাম্বার? 9 হচ্ছে অড নাম্বার। সো অড নাম্বারের সাথে যদি 5 এর যদি গুণ হয়, ট্রিক্সটি হচ্ছে এটি, অড নাম্বার থেকে যদি আমরা 1 যদি আমরা মাইনাস করে দেই, এটি কি হয়ে যাবে? ইভেন নাম্বার হয়ে যাবে। সো 9 থেকে যদি আমরা 1 মাইনাস করে নেই, কত হয়ে যাবে? 9 থেকে 1 মাইনাস করলে 8 হয়ে যাবে। সো 8 এর অর্ধেক কি? 8 এ 4। 8 এর অর্ধেক হচ্ছে 4। আমরা এখানে 4 লিখব এবং এই যে 5 যেটি আছে এই 5টি ডাইরেক্ট এখানে আমরা বসিয়ে দিব, 45 হয়ে যাবে। আরেকটি আমরা অড নাম্বার দেখব। যেমন আমরা সবাই জানি 11 into 5 সবাই আমরা জানি 5 11 55। এই 5 11 55 ট্রিক্স দিয়ে কিভাবে হয়েছে? 11 হচ্ছে অড নাম্বার, 1 মাইনাস করব হয়ে যাবে 10। 10 এর অর্ধেক হচ্ছে 5 এবং এই 5টি আমরা ডাইরেক্টলি এখানে আমরা নামিয়ে দিব, হয়ে যাবে আমাদের आंसर 55 হয়ে যাবে আমাদের 20 আমরা দিয়ে দিব। 120 এর অর্ধেক কি? 120 এর অর্ধেক হচ্ছে 60 এবং এই 5টি আমরা এখানে এনে দিব, এটির आंसर হয়ে যাবে 605। আশা করি আপনারা বুঝে নিয়েছেন যে এনি নাম্বার মাল্টিপ্লাই উইথ 5 এর প্রথম যেটি স্টেপ আমরা শিখেছি যে 5 এর সাথে অযুগ্ম সংখ্যার গুণ আমরা এই ট্রিক্সে করব। অযুগ্ম সংখ্যা যেগুলো আছে যেমন 121, যেমন আমাদের এখানে 13 আছে, 13 into 5 5 13 65 আমরা সবাই জানি। এই 65টা আমরা ট্রিক্স দিয়ে আমরা কিভাবে করেছি? 13 থেকে আমরা 1 মাইনাস করব হয়ে যাবে 12। সো 12 এর অর্ধেক হচ্ছে 6 এবং এই 5টি আমরা কিভাবে ডাইরেক্ট এই 5টি আমরা এখানে নিয়ে দিব, আমাদের आंसर হয়ে যাবে। আশা করি আপনারা বুঝে নিয়েছেন। এইটি আপনারা কে বুঝেছেন আপনারা আমাকে বলবেন। তারপরে আমরা যাব ইভেন নাম্বার মাল্টিপ্লাই উইথ 5। 5 8 গুণ কত? আমরা সবাই বলতে পারি 5 8 গুণ 40। 5 8 গুণ 40 এটি কিভাবে হয়েছে দেখেন। এইটি যদি ইভেন নাম্বার যদি থাকে, যদি যুগ্ম সংখ্যা যদি থাকে, আমরা ডাইরেক্টলি কি করব? এটার হাফ নিয়ে নিব।
8 এর অর্ধেক কি? 8 এর অর্ধেক হচ্ছে 4, এখানে একটি 0 দিয়ে দিব, আমাদের आंसर হয়ে যাবে। 8 এর অর্ধেক নিব, ডাইনে একটি 0 দিয়ে দিব, আমাদের आंसर হয়ে যাবে। ইনটু 5 330 ইনটু 5, এটি আমরা কিভাবে করব? 65 এবং এখানে একটি 0 দিয়ে দিব, এটির অর্ধেক ডাইনে একটি 0, এটির অর্ধেক ডাইনে একটি 0। যদি আমরা 444 ইনটু 5 যদি আমরা দেই, এটির आंसर কি হবে? এটির आंसर কি হবে দেখেন, এটির অর্ধেক 4 এর অর্ধেক 2 2 2, এখানে একটি 0 দিয়ে দিব, আমাদের आंसर হয়ে যাবে। এখানে অর্ধেক দিয়ে দিব মানে যুগ্ম সংখ্যার ঠিক অর্ধেক, ডান সাইডে একটি 0 দিয়ে দিব, 5 এর মাল্টিপ্লিকেশন আমাদের হয়ে যাবে। 7 থেকে আমরা 1 মাইনাস করব, কত হয়ে যাবে? 46 হয়ে যাবে। 4 এর সাথে কত যোগ করলে 9 আসবে? 4 এর সাথে 5 যদি যোগ করি আমাদের 9 এসে যাবে। 6 এর সাথে কত যোগ করলে 9 আসবে? 6 এর সাথে 3 যোগ করলে 9 আসবে। সো এটির आंसर হয়ে যাবে 99 ইনটু 47, এটির आंसर হয়ে যাবে 4653। আমরা চেক করে নিচ্ছি, 99 ইনটু 47 4653। আপনাদের জন্য একটি টাস্ক আমি দিচ্ছি, এই টাস্কটি যদি আপনারা কনসেপ্টটি বুঝে নেন, আপনারা এই টাস্কটি আমাকে করে দেখান। 99 ইনটু 98, 99 ইনটু 98, এটির आंसर কি হবে? 99 ইনটু 98, এটির आंसर কি হবে? 999 এর সাথে 3 ডিজিটের আমরা গুণ করব, দ্যাট ইজ 999 999 এর সাথে যদি আমরা 111 যদি করি, আপনাদের কনসেপ্ট একদম 100% কনসেপ্ট আপনাদের এসে যাবে। সো এখানে 111 আছে, এখানে 111 আছে। কনসেপ্টটি কি ছিল? 100 যে সংখ্যা এখানে থাকবে, এখান থেকে আমরা এক আমরা মাইনাস করব। সো 111 আছে, আমাদের কত হয়ে যাবে? 110 হয়ে যাবে। 110 হয়ে যাবে। আমাদের প্রতিটি যোগ করে আমাদের 9 তৈরি করতে হবে। একের সাথে কি যোগ করলে 9 হবে? একের সাথে যদি আমরা 8 যোগ করি 9 হবে, আবার একের সাথে যদি আমরা 8 যোগ করি 9 হবে, 0 এর সাথে যদি আমরা 9 যোগ করি আমাদের 9 এসে যাবে, দ্যাট ইজ 999 ইনটু 111 ইকুয়াল টু এই সংখ্যাটি এসে যাবে 110889। আপনারা চেক করেন, আমিও চেক করছি, এটি আপনারা দেখেন এটি হয়েছে কিনা। 999 ইনটু 111 110889, আমাদের 110889 আমাদের হয়ে গিয়েছে। এখন যদি আপনাদেরকে আমি একটি টাস্ক যদি আমি আপনাদেরকে দেই, 999 ইনটু 456, এটি কি হবে? এটি আপনারা আমাকে কমেন্টসে আপনারা দিয়ে দিবেন, এবং আজকের ক্লাসটি কেমন লেগেছে সেটি আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে আপনারা আমাকে বলবেন।